আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব সিএসএস ফ্লেক্স। আপনি যদি সিএসএস ফ্লেক্স পারেন তাহলে আপনি সিএসএস এর 80% কন্ট্রোল করতে পারবেন। তো সিএসএস ফ্লেক্স এর মধ্যে কি কি ফিচার আছে এবং এটিকে কিভাবে ব্যবহার করতে হয় প্রত্যেকটা জিনিস আমরা ধাপে ধাপে দেখব। তো আপনি যদি দেখতে চান গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। এখানে আমি আগে থেকেই কিছু স্ট্রাকচার তৈরি করে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখানে প্রথমে আমি একটি সেকশন নিয়েছি, সেই সেকশনের একটি ক্লাস নেম দিয়েছি কন্টেইনার, এবং এই কন্টেইনারের ভিতরে আমি 8টি ডিভ নিয়েছি যেগুলো চাইল্ড ডিভ নামে পরিচিত। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। এবং এই সেকশনের চাইল্ড ডিভ হচ্ছে আপনার এই যে ভিতরে এই ডিভগুলো, আর সেকশনটা হচ্ছে মাদার ডিভ। এবং এখানে আমি কিছু বেসিক সিএসএস করে রেখেছি, যেটা হচ্ছে আমি এই যে ডিপগুলা, হ্যাঁ, কন্টেইনারের ভিতরে যে ডিপটা আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করছি। এই যে ডিপগুলো সিলেক্ট করার পরে আমি এর কিছু ব্যাকগ্রাউন্ড কালার দিছি, হাইট দিছি, উইডথ দিছি, মার্জিন 10 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, লাইন হাইট 75 পিক্সেল এবং ফন্ট সাইজ 30 পিক্সেল। তো আপনারা এটা একটু করে নিবেন। আচ্ছা, এটা হচ্ছে বেসিক, যেহেতু আমরা আগে সিএসএস করেছি তাহলে আমরা এগুলো বুঝতে পারবো। আর এখানে কন্টেইনারের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, যেটা আপনারা নিজে ইচ্ছা মতন দিতে পারেন। তো আমরা যেহেতু ফ্লেক্স শিখবো, তাহলে চলুন শুরু করা যাক। তার আগে আমরা একটু আউটপুটটা দেখে নেই, আমাদের আউটপুটটা দেখতে কেমন। তো দেখেন, এই যে আমরা যে ডিজাইনটা তৈরি করেছি, আমাদের আউটপুটটা এখন নর্মালিতে দেখতে এমন লাগে। ঠিক আছে, তাহলে এখন ফ্লেক্স ব্যবহার করলে আমরা কিভাবে এগুলাকে পরিবর্তন করতে পারি, তাহলে সেই জিনিসটা আমরা এখন দেখে নিব। তাহলে চলুন এখন ডিসপ্লেতে আমরা দেখি কিভাবে ফ্লেক্স ব্যবহার করতে হয়। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা সব সময় যেটা মাদার ডিপ বা হচ্ছে প্যারেন্ট ডিপ বা হচ্ছে প্যারেন্ট সেকশন, ওইটাকে টার্গেট করে সবসময় আমরা ফ্লেক্সটাকে ব্যবহার করব। যেমন এখানে আছে কি সেকশন, এই সেকশনের ভিতরে আমার 8টা ডিভ আছে। তো এখন এই সেকশনের মধ্যে যদি আমি ফ্লেক্স ব্যবহার করি, তাহলে সেটার ইফেক্ট পড়বে কার উপরে? চাইল্ডের উপরে। ঠিক আছে, মানে মাদার ডিভের উপরে, আমি মাদার সেকশনের মধ্যে যদি আমি কোনো ফ্লেক্স ব্যবহার করি, সেটার ইফেক্ট পড়বে আমার 8টা যে ডিভ আছে এই ডিভের ভিতরে। তো এখন কিভাবে সেটা ইফেক্ট পড়ে আমরা এটা ধাপে ধাপে দেখব। তাহলে দেখুন, আমাদের এই যে এই ডিভের এই যে এখানে যতগুলো ডিভ আছে, এই সবগুলোর মাদার ডিভকে সেকশন। তাহলে আমি এই সেকশনের একটি ক্লাস নেম দিয়েছি যার নাম হচ্ছে কন্টেইনার। তাহলে এই যে কন্টেইনারটা আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে, তাহলে আমি এখন এই জায়গার মধ্যে যদি ডিসপ্লে, হ্যাঁ, এখন ডিসপ্লে লিখছি, ডিসপ্লে তো অনেকগুলো প্রপার্টিজ আছে, ব্লক আছে, ফ্লেক্স আছে, ফ্লেক্স বক্স আছে, ইনলাইন আছে, ইনলাইন ব্লক আছে, ইনলাইন ফ্লেক্স আছে, ইনলাইন ফ্লেক্স আছে। তো আমরা যেহেতু ফ্লেক্স নিয়ে কাজ করব, তাহলে আমরা কি ডিসপ্লে ফ্লেক্সটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যদি এখন এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা একটা আউটপুটটা দেখি, তাহলে দেখুন এত সময় ছিল নিচে নিচে, ফ্লেক্স করার সাথে সাথে প্রত্যেকটা ডিপ কিন্তু পাশাপাশি চলে আসছে। তাহলে কি আমরা একটা পরিবর্তন দেখতে পারছি। আমরা যদি কোনো কোনো ডিপ, হ্যাঁ, কোনো চাইল্ড ডিপ, সেগুলোকে যদি পাশাপাশি নিয়ে আসতে চাই, একটার একটার পাশাপাশি থাকবে নিচে নিচে না থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্লেক্স ব্যবহার করলে সেটা কিন্তু পাশাপাশি চলে আসছে। এটা হচ্ছে নাম্বার 1 চেঞ্জ। ঠিক আছে, তারপরে দেখেন ফ্লেক্সের আরো অনেকগুলো প্রপার্টিজ আছে, সেগুলো আমরা এখন দেখবো ফ্লেক্সের সাথে সাথে। এখন আমি যদি এখন দেখেন
ফ্লেক্স, হ্যাঁ ফ্লেক্স ডিরেকশন ব্যবহার করি, ঠিক আছে। তাহলে ফ্লেক্স ডিরেকশনের মধ্যে আমি যদি এখন রো ব্যবহার করি, দেখেন রো, আর ও ডব্লিউ, রো, তাহলে কি হচ্ছে, আমরা একটু আউটপুটটা দেখি। দেখুন এটা আর কি, রোটা হচ্ছে আমাদের এই যে সিরিয়াল বরাবর, ঠিক আছে। আমাদের এখানে কয়টা রো আছে, একটা রো, দুইটা রো, তিন, হ্যাঁ না একটা রোই তো আছে আমাদের এখানে। তা আমাদের এখানে তার একাধিক রো নাই, তাই আমাদের এটা কি, এই যে রো বরাবর প্রত্যেকটা চলে আসছে, যেটা বাই ডিফল্ট ভাবে থাকে। আচ্ছা, এখন যদি আমি এখানে কলাম দিয়ে দেই, হ্যাঁ, তাহলে দেখুন যদি আমি কলাম দিয়ে দিই তাহলে কি হয়, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন। এখন আবার দেখুন সে প্রত্যেকটা আবার নিচে নিচে কলাম, কলাম বরাবর চলে আসছে। এখানে কয়টা কলাম আছে হিসাব করেন, একটা, দুইটা, তিনটা, সবগুলো এক কলামে চলে আসছে। আচ্ছা, তারপরে দেখেন এখন কলামের পরে আমরা আবার রো, রো রিভার্স আবার কলাম রিভার্স দুইটাই করতে পারি। তাহলে এখন আমি যদি এটাকে পরিবর্তন করে রো রিভার্স করে দিই, তাহলে দেখুন কি পরিবর্তনটা হয়, আপনি একটু খেয়াল করবেন। এখন এখন দেখেন এই জায়গার মধ্যে যে আমাদের এইটা লেফট সাইড থেকে আমাদের রাইট সাইডে চলে আসছে, এমনকি আমাদের সংখ্যাগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এত সময় ছিল কি যে 1 2 3 4 এই পাশ থেকে ছিল, যেখানে 8 আছে এই পাশে 1 ছিল। এখন কিন্তু আমাদের উল্টা দিকে 1 2 3 4 5 6 7 8 উল্টা দিকে চলে আসছে, এটা কি আমাদের রো রিভার্স। আচ্ছা, রো রিভার্সের পরে যদি আমরা এখন কলাম রিভার্স করে দেই, তাহলে কি হয় দেখেন, কলাম রিভার্স, তাহলেও কিন্তু আমাদের কলাম বরাবর আমাদের এটা উল্টা। দেখেন প্রথমে কিন্তু 1 কিন্তু উপরের থেকে ছিল, এভাবে ছিল 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এভাবে আর কি, 1 এর জায়গায় 8 ছিল, কিন্তু এখন নিচের থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8। তার মানে কি আমরা চাইলে এটাকে আমরা রো রিভার্স করতে পারি, কলাম রিভার্স করতে পারি, ঠিক আছে, আবার কলাম বরাবর করতে পারি, আবার রো বরাবর করতে পারি ফ্লেক্স ডিরেকশনের মাধ্যমে। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশনের পরে আমরা এখন ফ্লেক্স রেফটাকে দেখব, ফ্লেক্স রেফের কাজ কি। তো আমি এখন যদি এই জায়গার মধ্যে লিখি ফ্লেক্স রেফ, ফ্লেক্স, ঠিক আছে, ফ্লেক্স রেফ। আচ্ছা, ফ্লেক্স রেফ বরাবর আমি যদি এখন নো রেফ দেই, ঠিক আছে, নো রেফ, আমরা এখন দেখি কোনো পরিবর্তন আসে কিনা। কোনো পরিবর্তন নাই, এই যে দেখুন কোনো পরিবর্তন নাই। আচ্ছা, তার আগে আমি এটাকে আরেকটা কাজ করি, আমি এটাকে কলাম না রেখে রো বরাবর করে দিই, তাহলে আমাদের ফটকে বুঝতে হবে রো, ঠিক আছে। এই যে এটাকে আমি রো দিয়ে দিলাম, তারপরে এখন আমরা এটা পরিবর্তনটা বুঝতে পারবো। আচ্ছা, নো র্যাপ, নো র্যাপের কোনো পরিবর্তন আছে কি না, কোনো পরিবর্তন নাই, ডিফল্ট ভাবে যেভাবে থাকে নো র্যাপ দিলেও ঠিক সেই বিষয়টা থাকে। দেখেন আমি এখন যদি নো র্যাপ কেটে দেই, তাহলে দেখুন আহ কোনো পরিবর্তন নাই, ঠিক আছে, কোনো র্যাপ নাই। আচ্ছা, কিন্তু এই র্যাপটা কখন কাজ করবে, যখন দেখবেন আপনার এটা র্যাপ হয়ে যাচ্ছে, যদি ইন ফিউচারে কখনো আপনি দেখেন, তখন আপনি নো র্যাপ দিয়ে দিবেন, ঠিক আছে। এমনি যদি নো র্যাপ দেন, তাহলে সেটা আর র্যাপ হবে না, সেটা আর কি এইভাবে নর্মালি ভাবে থাকবে, যেটা আপনি এখন বাই ডিফল্ট ভাবে যেভাবে আছে দেখতেছেন এইভাবেই থাকবে। আচ্ছা, এখন আমি নো র্যাপের পরিবর্তে র্যাপ ব্যবহারটা করি, তাহলে র্যাপ ব্যবহার করলে কি হয়, এখন একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখন আর কিন্তু সে পাশাপাশি থাকতেছে না। এখন কি হচ্ছে দেখুন, আমি এতটুকু আস্তে আস্তে ডিসপ্লেটা ছোট করতেছি, দেখুন যখনই আস্তে আস্তে ডিসপ্লে ছোট করতেছি, সে যখন আর এই পাশাপাশি জায়গা পাচ্ছে না, তখন সে কি করতেছে, সে নিচের দিকে র্যাপ হয়ে চলে আসতেছে। তো দেখুন এই যে র্যাপ হয়ে চলে আসতেছে, এই যে র্যাপ হয়ে চলে আসবে, এই যে, তাহলে কি সে র্যাপ হয়ে নিচের দিকে চলে আসছে এবং সমপরিমাণ সে জায়গা নিয়ে বসে আছে। নো র্যাপের কাজ হচ্ছে এইটা। এখন আমরা চাইলে আবার র্যাপ রিভার্স করতে পারি। র্যাপ রিভার্স করলে দেখুন এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 আছে, এখন এখানে অন্য কিছু হবে, তাহলে আমরা দেখি কি হয় র্যাপ রিভার্স করলে। তো র্যাপ রিভার্সে যখন সেভ দিচ্ছি দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ চলে আসছে কিছুটা, আবার হচ্ছে দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, উল্টা উল্টা দিক থেকে আবার সেটা র্যাপ রিভার্স হয়ে গেছে। আচ্ছা,
এটা হচ্ছে কি আমাদের র্যাপ রিভার্স। এখন আমাদের অনেক সময় দরকার হইতে পারে কি এগুলার মধ্যে আমাদের কি গ্যাপ প্রয়োজন। তাহলে আমরা যদি এখন এখানে গ্যাপ দেই তাহলে দেখেন বিষয়টা কেমন হয়। জিএপি গ্যাপ, গ্যাপ যদি আমি এখানে 30 পিক্সেল ব্যবহার করি দেখেন তাহলে এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে আমাদের কি 30 পিক্সেল গ্যাপ চলে আসছে রো বরাবর এবং কলাম বরাবর। আচ্ছা, এটা এটা যদি আপনি গ্যাপটা একবারে ব্যবহার করেন গ্যাপ, তাহলে সেটা রো বরাবর এবং কলাম বরাবর নিয়ে নিবে দুই পাশ থেকেই। আপনার এই যে উপরে নিচের রো ডাইনে বামে রো বরাবরও নিবে, আবার হচ্ছে উপরে নিচে কলাম বরাবরও নিবে গ্যাপটা সম পরিমাণে। কিন্তু আপনি যদি চাইলে রো গ্যাপ আলাদাভাবে দিতে পারেন, যেটা রো গ্যাপ হচ্ছে আপনার 30 পিক্সেল এইভাবে, ঠিক আছে, এভাবে আপনি দিতে পারেন 30 পিক্সেল। ওকে, তাহলে দেখেন এই যে রো বরাবর আপনার গ্যাপটা চলে আসছে। আপনি যদি চান এখানে কল গ্যাপ দিতে পারেন কলাম বরাবর। আমি এখানে লিখি কলাম গ্যাপ। যদি আমি কলাম গ্যাপ এখানে 50 পিক্সেল করে দেই তাহলে দেখুন এই যে আমাদের আবার কি কলাম বরাবর গ্যাপ 50 পিক্সেল হয়ে গেছে। তো আপনি চাইলে এই কাজটা করতে পারেন। আর এখানে আরো একটা জিনিস খেয়াল করেন আপনি এখনো ভালোভাবে, আমি সবগুলো কাজ কার মধ্যে করতেছি দেখেন, মাদার যে সেকশনটা আছে বা হচ্ছে মাদার কন্টেইনার এর ভিতরে করতেছি। এটার আরেকটা নাম অনেকে বলে প্যারেন্ট কন্টেইনার, এটা বলতে পারেন আপনারা। হ্যাঁ, তো এখন এটার মধ্যে ব্যবহার করাতে আমার ইফেক্টটা কার মধ্যে পড়তেছে, এই যে এর ভিতর যে চাইল্ড গুলো আছে এর 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 উপরে ইফেক্টটা পড়তেছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের ফ্লেক্সটা কোথায় ব্যবহার করতে হবে। সবসময় আমরা মাদার ট্যাগটাকে খুঁজবো বা প্যারেন্ট ট্যাগটাকে খুঁজবো, ওই প্যারেন্ট ট্যাগটাকে টার্গেট করে আমরা কি চাইল্ড ট্যাগ গুলোকে পরিবর্তন করতে পারবো, তাদের আকৃতি বা তাদের জায়গাগুলো পরিবর্তন করে দিতে পারবো। আচ্ছা, এগুলো আমাদের গ্যাপের বিষয়, রো গ্যাপ, কলাম গ্যাপ এবং গ্যাপ দুইটাই আমরা দেখে ফেললাম। তারপরে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্ট আছে। ঠিক আছে, এখন জাস্টিফাই কন্টেন্টের কাজ কি সেই বিষয়টা আমরা চলেন দেখে ফেলি। এখন যদি আমি এই জায়গার মধ্যে জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট যদি আমি দেখেন সেন্টার দেই তাহলে কি পরিবর্তন হয়। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এখন দেখেন আমার দুই পাশে কিন্তু সম পরিমাণে ফাঁকা স্পেস আছে এবং আমার বক্সগুলো সেন্টারে চলে আসছে। এটা হচ্ছে জাস্টিফাই সেন্টারের প্রথম কাজ। এখন জাস্টিফাই সেন্টারের আরো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন, ফ্লেক্স স্টার্ট এবং হচ্ছে ফ্লেক্স অ্যারাউন্ড। তারপর হচ্ছে স্পেস বিটুইন আছে, স্পেস ইভেনলি আছে। তো চলেন আমরা এখন সেই বিষয়গুলো দেখি। এখন যদি আমি এই এই জায়গার মধ্যে স্পেস বিটুইন ব্যবহার করি তাহলে দেখুন কি কি পরিবর্তনটা হয়। সেটা যা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এগুলো সমানভাবে আহ পুরো জায়গা ছড়াই নিছে। এখন আমি যদি বিষয়টা এইভাবে আপনাদেরকে দেখাই, আমি এখানে উপরে নিচে যেগুলো আছে সবাইকে কমেন্ট করে রাখি। জাস্ট এখন দেখেন এখানে, আচ্ছা সবাইকে কমেন্ট করে রাখছি, এই একটা ডিপ, এই একটা ডিপ, ঠিক আছে। এখন দেখেন দুইটা দুই পাশে আছে, স্পেস বিটুইনের মাধ্যমে কি দুইটা দুই পাশে একবারে সমপরিমাণ জায়গা নিয়ে আছে। এখন আমি যদি এই জায়গার মধ্যে স্পেস অ্যারাউন্ড দেই তাহলে কি পরিবর্তন হয় দেখেন, স্পেস অ্যারাউন্ড, তাহলে দেখুন এই এখন কি করছে আপনার লেফট সাইড এবং রাইট সাইডের যে জায়গাটা আছে সেটাকে সমপরিমাণ করে সেটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সরে চলে আসছে। এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। আরেকটা হচ্ছে আপনার স্পেস ইভেনলি। স্পেস ইভেনলি যদি আমরা ব্যবহার করি তাহলে দেখেন আপনি যে এখন স্পেস অ্যারাউন্ড এর মতোই দেখতে, কিন্তু কিছুটা হলো আপনার ডিফারেন্ট আছে। এখন আমি যদি এগুলোকে ওপেন করে ফেলি তাহলে দেখেন এই যে এটা একটি সমপরিমাণ, গ্যাপটা আর কি সমপরিমাণ রাখবে, আপনার এই যে দুই পাশে গ্যাপটা সমপরিমাণ রাখবে।
এটা হচ্ছে স্পেস ইভেনলির কাজ। এখন আমি যদি এখন জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন দেই তাহলে কি হয় দেখেন কি পরিবর্তন হয়। এটা আমার লেফট সাইডে চলে আসছে। আবার যদি আমি ফ্লেক্স স্টার্ট দেই তাহলে এটা আমাদের আমাদের কোন পাশে থাকবে? এটা আমাদের রাইট পাশে থাকবে। দেখুন সবগুলো কন্টেন্ট আপনার রাইট পাশে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্টিফাই অ্যালাইন্স আইটেম দেখব। তাহলে আমি এর একটা হাইট লিখব। এটা দেখার জন্য আমি এখানে হাইট আমি এখানে হাইট আমি 600 পিক্সেল করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখন আউটপুটটা দেখি। এই যে আমাদের হাইট 600 পিক্সেল। ওকে, আমরা এটাকে স্টার্ট দেই। স্টার্ট। আচ্ছা, তো দেখেন স্টার্ট দেওয়ার পরে আমরা এখন যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে আমি লিখি এখন অ্যালায়েন্স আইটেম। এখন অ্যালায়েন্স আইটেম যদি আমি এখানে লিখি ইন্ড, তাহলে দেখেন কি হয়। অ্যালায়েন্স আইটেম ইন্ড আমাদের এটা নিচে চলে আসছে। আচ্ছা, এরপরে ইন্ডের পরে যদি আমি অ্যালায়েন্স আইটেম স্টার্ট করে দেই তাহলে দেখেন কি হয়। অ্যালায়েন্স আইটেম স্টার্ট। আচ্ছা, তাহলে এখন দেখুন স্টার্ট এটা এখন সেই শুরুতে চলে গেছে। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা করতে পারি অ্যালায়েন্স আইটেম আমরা যদি সেন্টার করে দেই, ঠিক আছে, এখানে আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটাকে সেন্টারে করে দেই। দেখেন জাস্টিফাই কন্টেন্টটাকে সেন্টার করে দিই আগে। তো সেন্টার করে দেওয়ার পরে দেখেন এটা আমাদের এখানে দেখেন হরিজন্টালি সেন্টারে চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মিডলে মিডলে থাকবে। তো মিডলে থাকার জন্য আমরা কি করতে পারি, এইখানে যে অ্যালায়েন্স আইটেম আছে এটাকে আমরা সেন্টার বলে দিব। তাহলে দেখেন যদি সেন্টার বলে দেই আমাদের এটা মিডলে চলে আসবে। তাহলে দেখুন এই যে আমাদের পুরো কন্টেন্টটা কি এখন মিডলে চলে আসছে। তো আশা করি আপনারা এইটা এখন বুঝতে পেরেছেন ফ্লেক্সের এই কাজটা। আচ্ছা, আপনি যদি ফ্লেক্সের এই কাজটা আরেকটু ডিটেলসে বুঝতে চান তাহলে আপনি W3 যেই ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আপনি তাদের ডকুমেন্টেশনটা দেখলে বুঝতে পারবেন। আর যদি আমার ভিডিওটা যদি বুঝতে না পারেন এনাদার আরো অনেক প্রোগ্রামারের ভিডিও আছে তাদেরও দুই একটা দেখবেন, তখন গিয়ে আপনি ফ্লেক্সের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আপনার ফ্লেক্সের গ্রো। এখন আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্লাস নিছি ক্লাস 1 2 3 4 এগুলো আমি নাম দিয়েছি। তাহলে চলেন এখন আমি যদি এগুলার মধ্যে কিছু পরিবর্তন করতে চাই, যদি লিখি ডট ও এন ই ওয়ান, ওয়ানের মধ্যে দেখেন কি পরিবর্তন হয়। আমি যদি এখানে ফ্লেক্স গ্রো লিখি, এখানে এই যে সাজেস্ট করতেছি ফ্লেক্স গ্রো যদি আমি ওয়ান দিই তাহলে দেখেন ওয়ানের মধ্যে কি পরিবর্তন হয় আমরা একটু দেখি। তাহলে দেখেন এই যে ওয়ানটা কিন্তু সবাই থেকে সাইজে বড় হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি ডট টু, ঠিক আছে, এটা একটু যদি ফ্লেক্স গ্রো, গ্রো বলতে তো আপনারা বুঝেন মানে কোন একটা জিনিস গ্রোথ করতেছে বা বড় হচ্ছে এরকম কিছুই। তো আমি যদি এখন ফ্লেক্স গ্রো দেই, গ্রো যদি আমি এখানে 4 লিখি তাহলে দেখেন পরিবর্তনটা কি হইতেছে। এখন দেখেন ওয়ানের তুলনায় টুটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আবার আপনি যদি এখানে দেখেন আমি ডট ফোর, হ্যাঁ, ডট ফোর ইউআর ফোর এটাকে সিলেক্ট করলাম, করার পর যদি আমি এখানে ফ্লেক্স গ্রো লিখি, ফ্লেক্স গ্রো যদি আমি এখানে দেই 7 দিয়ে দিলাম, তাহলে দেখুন এটা সবাই থেকে বড় একটা পরিবর্তন নিয়ে আসবে।
একটু বড়। তো আশা করি আপনারা এখন ফ্লেক্স গুলোরও বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি চাইলে যে কোনো পরিবর্তন এভাবে করতে পারেন ফ্লেক্সের মাধ্যমে।